বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটির আজ ছিল ৪র্থ জন্মবার্ষিকী। আর এই জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে জন্মদিন পালন করা হয় একই ব্যানারে। আর আজকে হচ্ছে আমরা ঢাকা বিভাগের নারী উদ্যোক্তারা একসাথে হয়েছিলাম গ্র্যান্ড মহল রেস্টুরেন্টে, এবং আমরা অনেক সুন্দরভাবে এই দিনটিকে উদযাপন করেছি। বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটির ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে আমাদের বেশ কিছু আয়োজন ছিল। এর মধ্যে হচ্ছে আমাদের নারীরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে সে সম্পর্কে আমরা কথা বলেছি, কিভাবে গ্রুপটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে হচ্ছে নারীরা আরও যেন ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারে সেসব বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের ছিল লটারি ড্র, এছাড়াও আমাদের প্রত্যেকটি নারীর একে অন্যের সাথে যেন ভালো সম্পর্ক তৈরি হয় সে বিষয়ে আমরা কিন্তু সবাই সম্পৃক্ত ছিলাম। সে বিষয়ে আমরা সবাই একে অন্যকে সহযোগিতা করেছি, সবার সাথে দেখা হয়েছে, সবাই মিলে অনেক আনন্দ করেছি। আমরা খুব ভালো ছিল আজকের দিনটা। সবাই আমাদের এই নারী উদ্যোক্তা সোসাইটির জন্য দোয়া করবেন যেন হচ্ছে দিন দিন এটা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, এবং আমরা যারা নারীরা ব্যবসা করছি এবং আমরা ঘর সংসার করার পরেও যেহেতু আমরা বিজনেস করি, ছোট হোক বড় হোক সব মানে বিজনেসের সাথে রয়েছি আমরা, এবং আমরা হচ্ছে পরিবারকে সাপোর্ট করছি। আর এইভাবে যেন আমরা একে অন্যকে সাপোর্ট দিতে পারি, এবং যেহেতু বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটি নারী বান্ধব একটা গ্রুপ এবং নারীদের নিয়ে কাজ করে, নারী উদ্যোক্তাদের সাপোর্ট করে, তাই হচ্ছে আপনারা যারা এখনও কোনো বিজনেস করছেন না নারীরা, আমি তাদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা কিছু একটা করেন, এবং যারা বুঝতে পারছেন না যে কিভাবে বিজনেসের করতে হয় বা বিজনেসকে আগিয়ে নিয়ে যেতে হয় তারা আমাদের সাথে যোগ হতে পারেন, এবং সব ধরনের পরামর্শ সব ধরনের সহযোগিতা আপনারা আমাদের থেকে নিতে পারেন। আর বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটি বর্তমানে 60,000 মেম্বার, এবং এই প্রত্যেকটা মেম্বার আমাদের থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং গ্রুপের সাথে থেকে তারা অনেক অনেক উপকৃত হচ্ছেন, এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটি অনেক উদ্যোক্তা তৈরি করেছে। এই জন্য আমরা বিশেষভাবে এই গ্রুপের প্রত্যেকটা মেম্বারের কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই যারা আমরা একসাথে রয়েছি এবং একসাথে পথ চলছি। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই গ্রুপটাকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং বাংলাদেশের যে উদ্যোক্তারা মানে অবহেলিত রয়েছে তাদেরকে যেন পথ দেখাতে পারি। আপনাদের নারী উদ্যোক্তা সোসাইটি শুরুটা হলো কিভাবে, জার্নিটা আসলে কেমন ছিল? জার্নিটা আসলে ছিল আমাদের একজন সিইও আছেন আতিয়া রহমান। উনি আসলে একটা স্বপ্ন, উনি ব্রাকে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করতেন। ওনার একটা স্বপ্ন ছিল যে নারীরা একটা কিছু করবে, উনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন। সেই উদ্দেশ্যে উনি একটা গ্রুপ ক্রিয়েট করেছিলেন, এবং সেখানে প্রথম থেকে আমরা কয়েকজন মিলে ছিলাম। পরে আস্তে আস্তে আমরা বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে এই গ্রুপটাকে অনেক বড় করেছি এবং বিভিন্ন কার্যক্রম করেছি। আমরা জাতীয় সব প্রোগ্রামগুলো করে থাকি, আমরা মেলা করে থাকি, আমরা করোনার মধ্যে অনেকগুলো ট্রেনিং করেছি অফলাইনে অনলাইনে, এখনও সেটা অব্যাহত রয়েছে এবং এটা অব্যাহত থাকবে, কারণ ট্রেনিং ছাড়া কেউ স্বাবলম্বী হতে পারে না। প্রত্যেকটা জিনিস আগে জানতে হবে, দেন হচ্ছে এটাকে নিয়ে কাজ করতে হবে। তাই এই সব কাজের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি, এবং প্রত্যেকটা বছর আমরা অনেক বড় পরিসরে আমরা হচ্ছে আমাদের এই ন্যাশনাল কনভেনশন মানে জাতীয় যে আমাদের জন্মদিনটা এটা আমরা উদযাপন করে থাকি। এবছর দেশের পরিস্থিতির দিকে চিন্তা করে আমরা আসলে প্রত্যেকটি বিভাগে আজকে আমরা জন্মদিন উৎসব পালন করছি। এজন্য এবার আমরা একটু ছোট পরিসরে করছি, যেহেতু প্রত্যেকটা বিভাগে। অন্যান্য বছর আমাদের সারা বাংলাদেশ থেকে সব উদ্যোক্তারা একত্রিত হয়। আমাদের দেশে এখনও মনে করা হয় নারীরা ঘরবন্দি থাকবে, ঘরের কাজ করবে। আপনাদের নারী উদ্যোক্তা সোসাইটির মাধ্যমে উইমেন্স পাওয়ার, নারীদের ক্ষমতায়ন, এই বিষয়টা মানে অনেক নারী স্বপ্ন দেখতে শুরু করেছে। এটা কেমন লাগে আসলে এই বিষয়টা? আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু আমি একজন উদ্যোক্তা। হ্যাঁ, কারণ আমি উদ্যোক্তা জীবন শুরু করেছি 2008 সাল থেকে, এবং প্রথম অবস্থা আমার এখন যে অবস্থায় তখন কিন্তু এই অবস্থা ছিল না। আমি মাত্র 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, তা আবার 2 জন মিলে, শুধু আমি একা না, মানে আমার আরেকজন পার্টনার ছিল, মানে আমার ছিল মাত্র 15,000। তা সেখান থেকে আমি আজ পর্যন্ত আমি বলতে পারি আমার প্রায় 1/2 কোটি টাকার উপরে আমার মূলধন রয়েছে। তা এটা আমার জন্য খুবই গর্বের একটা বিষয়, কারণ একজন নারী যখন তার নিজের টাকা দিয়ে চলতে পারে আর তখন তো মানে অন্য কিছু তাকানো লাগে না। যখন আমি এখন আমার বাপের বাড়িতে দোতলা বিল্ডিং করতেছি সম্পূর্ণ আমার অর্থায়নে, তো এটা আমার জন্য খুবই একটা গর্বের বিষয়। আমি চাই প্রত্যেকটা নারী স্বাবলম্বী হোক, যেন স্বামীর পরিচয়ে পরিচিত হওয়া না লাগে, বাপের পরিচয়ে পরিচিত হওয়া না লাগে, ভাইয়ের পরিচয়ে পরিচিত হওয়া না লাগে, নিজের একটা আইডি থাকে। এখানে যারা উদ্যোক্তার বোন রয়েছেন আমার চারিপাশে, প্রত্যেকের নিজস্ব একটা আইডি আছে। এটাই আমার সবচেয়ে বেস্ট পাওয়া। এবং যে নারীরা এখনও কিছু করছেন না, আমি বলবো কিছু একটা করেন, ছোট হোক বড় হোক, বিজনেস করেন একটা কিছু।
আগামীতে কী স্বপ্ন রয়েছে আপনাদের নারী উদ্যোক্তা সোসাইটি, এটা মানে এই স্বপ্নটা কি দেখেন এই সংগঠনটা নিয়ে? ধন্যবাদ। আমি বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটি ঢাকা বিভাগের প্রেসিডেন্ট। আমরা একটা কথাই জানি যে পৃথিবীর যা কিছু সুন্দর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেই ক্ষেত্রে আমি মনে করব আগামীতে আমরা স্বপ্নে দেখি যে প্রত্যেকটা ঘরে ঘরে নারীরা স্বাবলম্বী হবেন, তারা নিজেদের বিহাফের একটা হেল্পিং হ্যান্ড হবেন, তারা নিজস্ব মানে উপার্জনের মাধ্যমে নিজের পরিবারকে, এবং আমরা দেখেছি অনেক সময় বাপের বাড়িতেও দেখা যায় মেয়েদের একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয়ে থাকে, ছেলেদের তুলনায় মেয়েরাও আজকাল কম না। আমি আশা করি আমাদের বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটির প্রত্যেকটা নারী স্বাবলম্বী হবেন এবং তারা যেন বাপের বাড়ির পাশাপাশি স্বামীরও একটা হেল্পিং হ্যান্ড হবেন। ধন্যবাদ। আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছি যে অনেকে চাকরির পিছনে ছুটে, তো আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সবসময় বলেন যে উদ্যোক্তা হতে বলেন সবাইকে, উদ্যোক্তার প্রতি সবাইকে আসলে বলেন যে উদ্যোক্তা মাধ্যমে আসলে দেশে উন্নতি হওয়া সম্ভব। সেক্ষেত্রে নারী উদ্যোক্তা, এটা আসলে মানে উদ্যোক্তা সাধারণত ছেলেরা হলে একটা বিষয় থেকে যে পুরুষ উদ্যোক্তা হবে, নারী উদ্যোক্তা একটু ভিন্ন ক্ষেত্রে যে এসে এই যে চিন্তা ভাবনা করা, এটা হলে মানে এই জায়গা থেকে কেমন লাগে এই সংগঠনের সভাপতি হিসাবে আপনার জায়গাটা? আমি আমাদের বাংলাদেশ সরকারের সাথে মানে 100% সহমত। উদ্যোক্তা যে শুধু পুরুষ হতে হবে এমন কোনো কথা নয়, অবশ্যই নারীরা সুপার ওমেন হিসেবে পরিচিত হবে, এটাই আমি আমাদের বাংলাদেশ সরকারের সাথে সহমত। আমাদের প্রধানমন্ত্রী যেহেতু মহিলা, আমি আশা করছি যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ অনেক আগে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।